আমরা এক জায়গাতে আখিরি মোনাজাত হয় জানেন তো? হ্যাঁ, বছরে একবার করে আখিরি মোনাজাত। কোথায়? জামালপুরে, টঙ্গীতে হয়। কাবা শরীফে আখিরি মোনাজাত পরিচালনা করেছিল আবু জেহেল। কাবা শরীফে মক্কাতে আখিরি মোনাজাত পরিচালনা করছিল কে? মাওলানা আবু জেহেল। মাওলানা বলবেন নাকি? এরকম মাওলানারাই তো মোনাজাত, আখিরি মোনাজাত পরিচালনা করে, তাই না? তো এখন তো তাও বাংলাদেশি হুজুরের মোনাজাত, আগে তো খালি দিল্লির হুজুর এসে আখিরি মোনাজাত। হ্যাঁ, আপনাদের কখনো মনে পড়ে যে মসজিদুল হারামের কোন ইমাম একবার আখিরি মোনাজাত পরিচালনা করছে? মসজিদে নববীর কোন ইমাম আখিরি মোনাজাত পরিচালনা করছে? করে নাই। কেন? ওদেরকে যদি আপনি 100 কোটিও দেন যে আমাদের টঙ্গী ইজতেমা এসে আখিরি মোনাজাতটা পরিচালনা করে, পাবেন না। কেন? ওই দিল্লি হুজুরই আসবে, ওই বাংলাদেশি হুজুরই আসবে, ওই মক্কা মদিনার আলেম আসবে না। যাদের সত্যিকার এলেম আছে, যাদের শুদ্ধ এলেম আছে, যারা সঠিক এলেমের অধিকারী, তারা কখনো এগুলো করতে আসে না। এই আখিরি মোনাজাতের প্রচলন প্রথমে ঘটাইছে কি? আবু জেহেল, মাওলানা আবু জেহেল। হ্যাঁ, এটা দলিল আছে জানেন তো? সূরা আনফালের 32 নম্বর আয়াত পড়েন। এই যে হাফেজরা সব কোরআন মুখস্থ করে শেষ করে ফেলছে। আচ্ছা, আপনাদের এলাকায় কোরআন নাই, এখানে একটা কোরআন রাখতেন। হ্যাঁ, আবু জেহেলের আখিরি মোনাজাতের রেফারেন্স দিচ্ছি আপনাদের। সূরা আনফালের কত নম্বর আয়াত? 32 নম্বর আয়াত। প্রথম তাহলে আখিরি মোনাজাত কোথা থেকে চালু হয়েছে? মক্কাতে চালু করছে মাওলানা আবু জেহেল। হ্যাঁ, মাওলানা শব্দের অর্থ বিভিন্ন ধরনের আছে, বুঝছেন তো? এই আবু জেহেল, আর সেই মোনাজাতে কি দোয়া করেছিল আবু জেহেল, ওটাও আবার আছে, ওইটা আছে। আবু জেহেল 2টা মোনাজাত পরিচালনা করেছিল, 2টাই সূরা আনফালে। একটা হলো সূরা আনফালের 32 নম্বর আয়াত, আর একটা হলো 18 নম্বর সম্ভবত। 18 নম্বর আয়াত আর 32 নম্বর আয়াত, 2টা মোনাজাতের কথা আছে। তো শুনবেন নাকি? আপনার এই মোনাজাতের এগুলো রেফারেন্স দরকার। যারা আখেরি মোনাজাত ধরতে যায় না এই দেশ থেকে, তাহলে দরকার আছে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মোনাজাত দিয়ে মোনাজাত আমাদের বুঝতে হবে। তো কি কোন পর্যায়ে আমরা এই কথাগুলো বলছি? এলেম ছাড়া ইবাদত, এলেম ছাড়া দোয়া, এলেম ছাড়া মোনাজাত, এলেম ছাড়া আখিরি মোনাজাত হইলে কেমন হয়? ওই আবু জেহেল মার্কা হয়ে গেল। হ্যাঁ, 19 নম্বর আয়াত, 19 নম্বর আর 32 নম্বর আয়াত, 2টা আখিরি মোনাজাত আবু জেহেল পরিচালনা করেছেন। তো এই আখিরি মোনাজাত কি? তো 32 নম্বর আয়াতে আখিরি মোনাজাতের ভাষাটাও আছে। কি বলেছিল আবু জেহেল? আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কু মিন ইনদিক ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা فأمطر علينا حجارة من السماء أو ائتنا بعذاب أليم। এই হলো আবু জেহেল আখিরি। আমরা যে টঙ্গীর যে আখিরি মোনাজাত করি, ওটার কি কোনো ভাষা আছে কোরআনে? আছে? আপনারা কোনো নোট করে নিয়ে আসছেন? কি আবল তাবল আখিরি মোনাজাতের মধ্যে বলে, উর্দুতে না বাংলায়, ওটা তো ধরে রাখার মতোই না। কিন্তু দেখেন সুন্দর করে আল্লাহ কোরআনের মধ্যে আখিরি মোনাজাত, আবু জেহেলের আখিরি মোনাজাত। এখন আপনারা হয়তো প্রশ্ন করতেন, আবু জেহেলের নাম আছে নাকি? প্রশ্ন করতে পারেন না?
মোনাজাত তো আছে, কিন্তু এই মোনাজাত যে আবু জেহেল করলো এটা কোথায় ধরতে পারেন আপনারা? বেদাতি হুজুরে উল্টা পাল্টা বলতেই থাকে, কেউ জিজ্ঞেস করে না, কেউ ধরে না। তা আমাদেরকে ওরকম মনে করছেন আমরা নিজেরাই ধরা দিচ্ছি? আমরা নিজেরাই ধরা দিচ্ছি যে এখানে মোনাজাত তো পাওয়া গেল, কিন্তু এটা যে আবু জেহেল আখেরি মোনাজাত করেছিল এটা কি লেখা আছে নাকি কোরআনের আয়াত? এইটার জন্য আপনি এই যে শেখ ডক্টর জুবাইদ সাহেবের কে সাক্ষী রেখে আমি বলছি, বা আরো আলেম ওলামা আছে, সহিহ বুখারী আপনি যদি খোলেন, সহিহ বুখারীর মধ্যে কি পাবেন জানেন? কিতাবুত তাফসীর একটা অধ্যায়, কিতাবুত তাফসীর একটা অধ্যায় পাবেন। এই কিতাবুত তাফসীরের মধ্যে কি কোরআনের আয়াতের তাফসীর হাদিসে পাওয়া যাবে। এই জায়গাটা খুলেন, এই আয়াতটার তাফসীর যদি আপনি সহিহ বুখারীতে খুলেন তাহলে পেয়ে যাবেন এই দোয়াকারী ব্যক্তি হলো এই আখেরি মোনাজাত পরিচালনাকারী ব্যক্তির নাম হলো আবু জেহেল। বুঝেছেন? আরেকজনের নাম বলা হয়েছে, তবে 1 নম্বর হলো আবু জেহেল। আবু জেহেলকে তো একই তো দরকার আমাদের। আর এই আছে তাফসীরের 1 নম্বর ব্যক্তি যার নাম উচ্চারণ হয়েছে, যার নাম উল্লেখ হয়েছে, সেই হলো এই মোনাজাতকারী। এই মোনাজাতটা কিসের ব্যাপারে হয়েছিল দেখেন, মোনাজাতের তরজমা দেখেন। আমাদের মোনাজাত আর আবু জেহেলের মোনাজাতের ভাষার মধ্যে পার্থক্য আছে। আমাদের মোনাজাত তো আল্লাহুম্মা, হ্যাঁ, আর এর মোনাজাত বলছে কি বলছে? ওয়াইদ ক্বালু আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কু মিন ইনদিক ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামাই আও ইতিনা বিআযাবিন আলীম। আল্লাহুম্মা শব্দের অর্থ কি? বলছে হে আমাদের আল্লাহ। বুঝেছেন? আল্লাহুম্মা শব্দের অর্থ কি? হে আমাদের আল্লাহ। এই মোনাজাতটা কেন করেছিল এটা বুঝলে তো বুঝবেন। তাহলে মোনাজাতের ভাষা পাওয়া গেল আল্লাহুম্মা, আল্লাহুম্মা মোনাজাত দোয়া, আর মোনাজাতকারীর নামও পাওয়া গেল কে? আবু জাহাল। কিন্তু এই মোনাজাত কেন করলো এটা একটু জানা দরকার না? এই মোনাজাতটা করেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপদ থেকে বাঁচার জন্য। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এত বিপদে পড়েছিল মক্কাবাসীরা, এদের সব আকীদা আমল লন্ডভন্ড করে দিয়েছে। তাদের দেব দেবী, তাদের যে 360টা মূর্তি কাবা শরীফের চতুর্দিকে বসানো ছিল, কাবা শরীফের ভিতরে ছিল, এই মূর্তির বিরুদ্ধে আন্দোলন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরুদ্ধে কথা বলতো। যারা এই মূর্তি পূজা করে তাদেরও বিরুদ্ধে কথা বলতেন, তাদেরকে হেদায়েত করতেন, তাদের বিরুদ্ধে কি কথা বলতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে জনগণ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সফল কাম হয়ে যাবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে জান্নাতে যাবে। মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে সাক্ষ্য দিবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে যাবে। এইভাবে, আর এই লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটা সবচেয়ে মারাত্মক শব্দ ছিল আবু জাহেলদের জন্য। কারণ কি? এত কষ্ট করে, এত সাধনা করে, এত খরচ করে এই মূর্তিগুলো তারা একত্র করছে। এরা মনে করতো যে কাবা ঘরের শোভা সৌন্দর্য, কাবা ঘর মানাই না এসব মূর্তি ছাড়া। কারণ কি? এরা সব পরেশগার। এই মূর্তিগুলোর কিন্তু আসল রূপ হলো এরা সব পরেশগার বান্দা ছিল। আমাদের দেশে কাদের মূর্তি বানানো হয় জানেন তো? যাদের একটু দেশে অবদান আছে, মুক্তিযোদ্ধা করেছে। আসলে তো অনেক মুক্তিযোদ্ধা হয়ে গেছে। এখন আমাদের দেশের মুক্তিযোদ্ধাদেরকে রুচি হয় না মুক্তিযোদ্ধা বলতে, কি সব মুক্তিযোদ্ধা হয়ে গেছে। মুক্তিযোদ্ধা ছাড়া কিছু দেখি? হ্যাঁ, এরকম প্রত্যেকটা মূর্তির এক একটা করে ইতিহাস ছিল। এরা পরেশগার লোক, এরা ওলিয়া ছিল।
লাত, মানাত, উজ্জা, হুবাল ইত্যাদি, ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর, এগুলো সব কোরআনের মধ্যে এদের নাম আছে, বুঝেছেন? এদের একটা জীবিত অবস্থায় একটা সুন্দর রূপ ছিল। এই জন্য আল্লামা সুফিউর রহমান মুবারকপুরি উনি আর রাহিকুল মাখতুমের মধ্যে উল্লেখ করেছেন যে এই যে 360টা মূর্তি রাখা হয়েছিল এগুলো সব বেদাতে হাসানা হিসেবে। কি এগুলো? বেদাতে হাসানা। বেদাতে হাসানা কিভাবে? যে এই লোকগুলো এত ভালো মানুষ, এদের এদের প্রতিচ্ছবি, এদের প্রতিকৃতি কাবা ঘরের কাছে থাকবে না তো কিভাবে কাবা ঘরের শোভা বৃদ্ধি পায়, কিভাবে কাবা ঘরের সৌন্দর্য মণ্ডিত হবে? এই লোকগুলো যারা মানুষকে এক সময় দিনের দিকে দাওয়াত দিত, এই মিল্লাতে ইব্রাহিমের পরিচয় করাইতো, দাওয়াত দিত, এদেরকে কাবা ঘরের, ইব্রাহিম নবীর বানানো কাবা ঘরের পাশেই রাখতে হবে। ও তো সৎ উদ্দেশ্যে রাখছিল, সৎ উদ্দেশ্যে এগুলো। তারপরে এগুলোকে পূজা করতে যে কোথায় খুঁজে বেড়াবে মানুষ? লাতকে কোথায় খুঁজে বেড়াবে, মারাত খুঁজে বেড়াবে? সবকে আল্লাহর বান্দা ছিল, আল্লাহর বান্দাদেরকে আল্লাহর ঘরের কাছে একত্র করা হয়েছে, সুবিধা করে দিয়েছে না? এই জন্য হাসানা। এই জন্য আমি বলি যে তুমি 100 বেদাতে সাইয়া করো, একটাও হাসানা করবে না। হাসানা 100 বেদাতে হাসানার চাইতে, 100 বেদাতে সাইয়ার চাইতে একটা হাসানাই জঘন্য, সবচেয়ে কঠিন জঘন্য। কিন্তু এই অজ্ঞ হুজুররা বুঝেই না, হাসানা করতেই আছে।